শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সম্পর্কে কিছু না জানলেও তাদের মধ্যে যে এক গভীর প্রেমপূর্ণ সম্পর্ক ছিল তা জানে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। মানবীয় প্রেমের দৃষ্টান্তস্বরূপ যে কয়েকটি চরিত্র উঠে আসে তাদের মধ্যে অন্যতম রাধাকৃষ্ণের প্রেমে। এই প্রেম নিয়ে যুগে যুগে বহু সাহিত্য রচনা করেছেন। আসলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী সম্পর্কে অজ্ঞতার কারণেই কেউ কেউ তাদেরকে মধ্যকার সম্পর্কের বিষয়ে প্রশ্ন তোলে। অনেকেই বৃন্দাবন ও লীলায় রাধারানী ও শ্রীকৃষ্ণের মধ্যকার সম্পর্কে সামাজিকভাবে অগ্রাহ্য বলে মনে করে। প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের মধ্যকার সম্পর্কটা কেমন, তাদের সম্পর্ক কি আমাদের মতো প্রকৃত, নাকি এই লীলার অন্তরালে রয়েছে অপ্রাকৃত দিব্য প্রেমের গভীরতা আচ্ছাদন, তা আমাদের জড় ইন্দ্রিয় দ্বারা উপলব্ধির অতীতের বাইরে। মানুষ যদি সকল জীব এবং শক্তির অন্তর্গত, বহিরাঙ্গ শক্তি হচ্ছে ভগবানের মায়া শক্তি, যার মাধ্যমে এই জড়জগৎ পরিচালনা হচ্ছে। একবার শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেছিলেন যে রাধারানী তার এত কষ্ট কেন, সে কেন সারা জীবন কান্না করে। তার উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে রাধা নামের আক্ষরিক অর্থ কি? রাধা নামের আক্ষরিক অর্থ হলো ধারা। সারা জীবনই রাধারানীর প্রচুর পরিমাণে কষ্ট, সেটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন। অথচ একই শরীরে অদ্বিতীয়